أشهد أن لا إله إلا রমাদান উপলক্ষে নবী এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উপস্থিত হাজারো মানুষকে জিজ্ঞেস করেন, আমি কি দায়িত্ব সম্পন্ন করেছি? তারা উত্তর দেয়, হ্যাঁ করেছেন। তারপর তিনি বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। সম্মানিত শ্রোতা, আপনার কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছেন? এখনই উত্তর দেবেন না, একটু অপেক্ষা করুন। আরেকটি হাদিস শুনুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডোরাকাটা চাদরের এক পাশ মাথায় পেঁচিয়ে বের হলেন, মসজিদের মিম্বরে উঠলেন। এরপর তার আর মিম্বরে ওঠা হয়নি। তিনি আল্লাহর হামদ ও সানা পাঠ করার পর বললেন, আমি আনসার সাহাবীদের ব্যাপারে তোমাদের ওয়াসিয়ত করছি। তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করেছে, কিন্তু তাদের পাওনা বাকি রয়ে গেছে। আবার আগের প্রশ্নে ফিরে আসা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছেন? আশা করছি সাহাবীদের মতোই আপনারাও সমস্বরে উত্তর দেবেন, হ্যাঁ করেছেন। নবীজি আল্লাহ তাআলাকে এর ওপর সাক্ষী করেছেন। নিশ্চয়ই আমরাও সাক্ষ্য দিচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব কতই না সুন্দরভাবে সম্পন্ন করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেভাবে নবীজি আনসার সাহাবীদের ব্যাপারে বলে গেছেন যে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করেছে, কিন্তু তাদের পাওনা বাকি রয়ে গেছে, ঠিক তেমনি আমাদের নবীজি তার দায়িত্ব সম্পন্ন করেছেন, কিন্তু এই উম্মতের কাছে, আমার আপনার কাছে নবীজির পাওনা বাকি রয়ে গেছে। উম্মত হিসেবে আমরা নবীজির কাছে চিরঋণী। এই ঋণের পাওনা পরিশোধ করার সাধ্য আমাদের নেই। তা অনুধাবন করতে পেরে সাহাবীরা বারবার বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। বরং এর কৃতজ্ঞতা আদায়ের নজরানা হিসেবে আমাদের জন্য দুটি করণীয় আছে, যা সাহাবারা করে গেছেন। এক, নবীজির আনুগত্য করা, আর দুই, তাকে ভালোবাসা। রেইনড্রপসের নতুন রমাদান অডিও সিরিজে আপনাদের স্বাগতম। আমরা এর আগে আখিরাত, কোরআন, সাহাবাদের জীবন নিয়ে আলোচনা করেছি। এই সব কিছুকে এক সুতোয় সংযুক্ত করেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সিরাহ নিয়েও আলোচনা করেছি, কিন্তু সিরাহ নবী জীবনের ঘটনাবলিতে যতটা ফোকাস করে ততটা ব্যক্তি নবীজির উপর করে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তারই আনুগত্য করে যাকে সে ভালোবাসে, আর একজন ব্যক্তিকে ভালোবাসার জন্য তার পরিচয় জানা প্রয়োজন। তার জীবনের ঘটনাবলী যেমন আমাদের জানা প্রয়োজন, তেমনি তার ব্যক্তি জীবনের বিভিন্ন দিকও জানা প্রয়োজন। তাই এই রমাদানে আমাদের প্রয়াস ব্যক্তি নবীজিকে আরেকটু কাছে থেকে জানা। তিনি দেখতে কেমন ছিলেন, তিনি কি খেতে পছন্দ করতেন, তার পরিবারে কে কে ছিল, তিনি কিভাবে জীবনযাপন করতেন, তিনি কিভাবে কথা বলতেন, কেমন করে হাসতেন, পিতা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, তার আচরণ, আখলাক, মুআমালাত কেমন ছিল। আরেকটু জুম ইন করে আরেকটু নিবিড়ভাবে ব্যক্তি নবীজিকে জানার আয়োজন আমাদের নবী সিরিজে আপনাদের স্বাগতম। এই রমাদান হয়ে উঠুক আমাদের নবীকে আমার নবী করে নেয়ার পথে আরেক ধাপ। মোটিভেশন। অন্যান্য সব বিষয়ের মতো হাতে কলমে ইসলামের যে কোনো আমল বুঝতে আমরা ফিরে তাকাবো সাহাবীরা কিভাবে কাজটি করেছেন সেদিকে। নবীজির প্রতি আনুগত্য ও ভালোবাসা কেমন হওয়া চাই তা বুঝতেও আমাদের সাহাবাদের দৃষ্টান্তের দিকে দেখব ইনশাআল্লাহ। সন্দেহ নেই, নবীজির আনুগত্য প্রদর্শনে সাহাবীগণ অনন্য সব দৃষ্টান্ত পেশ করেছেন। প্রথমত, আল্লাহর আদেশ পালনার্থে।
দ্বিতীয়ত, তাদের অন্তরে নবীজির প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। মানুষ তার অনুগত হয়ে থাকে যাকে সে ভালোবাসে। আমরা যদি সেসব দৃষ্টান্ত পেশ করতে থাকি তাহলে স্থান সংকুলন হবে না। তাই আমরা দু একটি দৃষ্টান্ত উল্লেখ করছি। 1, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, জুমার দিন মিম্বারে উঠে নবীজি বললেন, বসো তোমরা। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শোনামাত্র মসজিদের দরজায় বসে গেলেন। নবীজি তাকে দেখলেন যে তিনি দরজায় বসে গেছেন, তাই তিনি বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ, এগিয়ে এসো। দেখুন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেবল নবীজির বস শব্দটি শুনেছেন। তিনি নিজেকে আর এক পা এগোনোরও অনুমতি দেননি। যেখানে ছিলেন সেখানেই বসে গেছেন। 2, আবু আব্দুর রহমান ফাহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির সাথে আমি হুনাইনের যুদ্ধে উপস্থিত ছিলাম। গ্রীষ্মের দিনে আমরা প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে চলছিলাম। একসময় আমরা গাছে ছায়া বসলাম। সূর্য হেলে পড়লে আমার বর্মটি পরলাম এবং ঘোড়ায় চড়ে নবীজির কাছে এলাম। তিনি তার তাঁবুতে ছিলেন। তারপর তাকে সালাম দিয়ে বললাম, আল্লাহ রসুল, আমাদের যাওয়ার কি সময় হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি বললেন, হে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু একটি সামোরা গাছের নিচ থেকে ছুটে এলেন। তার ছায়া দেখে মনে হচ্ছিল পাখির ছায়া। তিনি বললেন, আমি হাজির। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে বোঝা যায় যে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির আওয়াজ শোনা মাত্রই ছুটে এসেছেন। তার ছায়াটা ছিল যেন পাখির ছায়া। তার দ্রুত আসার কথা বোঝাবার জন্য এমনটা বলা হয়েছে। অর্থাৎ তিনি এমনভাবে এসেছেন যেন তার দুপা মাটিতে ছিল না। তার ছায়া দেখে মনে হচ্ছিল পাখির ছায়া। আনুগত্য আসে ভালোবাসা থেকে, আর এই ভালোবাসা তো ঈমানের অপরিহার্য শর্ত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি ও সকল মানুষ থেকে প্রিয়তর না হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা ও সন্তান থেকে বেশি প্রিয় না হব। এই হাদিস দুটি এত স্পষ্ট যে এর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। হাফেজ ইবন হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, কাজী ইয়াদ বলেছেন, এটা ঈমান বিশুদ্ধ হবার শর্ত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ অনুভব করবে। 1, আল্লাহ ও তার রাসূল তার কাছে সব কিছু থেকে প্রিয় হবে। 2, মানুষকে সে কেবল আল্লাহর জন্যে ভালোবাসবে। 3, কুফরে ফিরে যাওয়াকে সে এতটাই অপছন্দ করবে যতটা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করল, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, তুমি সেজন্য কি প্রস্তুতি নিয়েছ? সে বলল, তেমন কিছু না, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। অন্য বর্ণনায় আছে, নবীজি বলেন, সেজন্যে তুমি কি প্রস্তুতি নিয়েছ? বর্ণনাকারী বলেন, লোকটি মাথা নিচু করে ফেলল এবং বলল, হে আল্লাহ রাসূল, রোজা, নামাজ, সাদাকার মতো বড় কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, যাকে তুমি ভালোবাসো তার সাথেই থাকবে। যেহেতু কোনো বাদশাহকে তার উত্তম চরিত্রের কারণে, কিংবা কোনো শাসককে তার দক্ষতার কারণে, অথবা কোনো উপদেশদাতাকে তার জ্ঞান গভীরতা ও উত্তম স্বভাবের কারণে স্বাভাবিকভাবে মানুষ ভালোবাসে, তাহলে তো নবীজি ভালোবাসা পাবার সর্বোচ্চ হকদার এবং হৃদ্যতার সর্বাধিক যোগ্য ব্যক্তি। কেননা এই সকল সদ্গুণ ও স্বভাব প্রকৃতির চূড়ান্ত স্তর ও পরিপূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে বিরাজমান ছিল এবং এতে কারও মনে সন্দেহের লেশমাত্র নেই। আল্লামা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ নবীজিকে ভালোবাসার 3টি কারণ উল্লেখ করেছেন। 1, আকৃতির সৌন্দর্য। 2, চরিত্রের মহিমা এবং 3, অনুগ্রহের বিশালতা।
নবীজিকে ভালোবাসার জন্য তার পরিচয় লাভ খুবই গুরুত্বপূর্ণ। ইমাম আল গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, পরিচয় লাভ ব্যতীত ভালোবাসা কল্পনাও করা যায় না, কেননা মানুষ যাকে চেনে না তাকে ভালোবাসতে পারে না। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহর এই বক্তব্য স্পষ্ট করার জন্য আমরা বলবো, যারা নবীজির সঙ্গে শত্রুতা করেছে তাদের অধিকাংশই বৈরী হয়েছে অজ্ঞতা ও দূরত্বের কারণে। যদি তার সান্নিধ্যে থাকার সুযোগ হতো তাদের, অবশ্যই তাদের অবস্থান ব্যতিক্রম হতো। সিরাত গ্রন্থগুলোতে এর বেশুমার দৃষ্টান্ত রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের দিকে একটা অশ্বারোহী বাহিনী পাঠালেন। তারা বনু হানিফা গোত্রের এক ব্যক্তিকে নিয়ে এলেন, যার নাম সুমামা ইবেন উসাল। তারা তাকে মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখলেন। নবীজি তার কাছে গিয়ে এসে বললেন, তুমি কি চাও সুমামা? সে বলল, মুহাম্মদ, আমি ভালো চাই। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাযোগ্য ব্যক্তিকেই হত্যা করবেন, আর যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন, আর যদি সম্পদ চান তবে যা খুশি তা চাইতে পারেন। নবীজি তাকে সে অবস্থায় রেখে চলে গেলেন। পরদিন বললেন, তুমি কি চাও সুমামা? সে বলল, আমি আপনাকে বলেছি যে যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন। নবীজি তাকে ছেড়ে চলে গেলেন। তার পরের দিন আবার এসে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও সুমামা? সে বলল, আমার প্রত্যাশা আপনাকে বলেছি। নবীজি বললেন, সুমামাকে ছেড়ে দাও। সুমামা নিকটবর্তী একটা খেজুর গাছের কাছে এলো, তারপর গোসল করে মসজিদে প্রবেশ করল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহ রসুল। আল্লাহর কসম, হে মুহাম্মদ, এই পৃথিবীতে আপনার চেয়ে অপ্রীতিকর চেহারা আমার কাছে আর ছিল না, কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সবার চেয়ে প্রিয়। শপথ আল্লাহর, আপনার দিনের চেয়ে অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। কসম করে বলছি, আপনার শহরের চেয়ে খারাপ আর কোনো নগর আমার কাছে ছিল না, কিন্তু এখন আপনার শহর আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এই সামগ্রিক পরিবর্তন সুমামার মধ্যে ঘটেছে মসজিদের খুঁটিতে 3 দিন বাধা থাকা অবস্থায়। এরই মধ্যে সে নবীজিকে খুব কাছ থেকে দেখেছে, ফলে সেই অন্ধকার কেটে গেছে যা তার অন্তর আচ্ছন্ন করে রেখেছিল, এবং তার সামনে নবীজির স্বভাব ও গুণাবলী পরিষ্কার হয়ে গেছে। আর তাই তার অন্তর থেকে নবীজির সত্তা, দিন ও শহরের প্রতি যে বিদ্বেষ ছিল তা দূর হয়ে গেছে, এবং সেই স্থানে সবটুকু জুড়ে ভালোবাসা জায়গা করে নিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই সব কিছুই হয়েছে তার পরিচয় লাভের কারণে। উমাইর ইবনে ওয়াহাব সাফওয়ান ইবনে উমাইয়ার পক্ষ থেকে মদিনায় যান বদর যুদ্ধের পরপরই। তার উদ্দেশ্য ছিল নবীজিকে ধোঁকা দিয়ে হত্যা করা। অথচ নবীজির সাথে সাক্ষাৎ করা মাত্রই তার মনের সব বিদ্বেষ দূর হয়ে গেল, এমনকি তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। একইভাবে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবার কথা বলা যায়। সে তো নবীজির সঙ্গে বৈরিতা, শত্রুতা ও বিদ্বেষের জন্য প্রসিদ্ধ ছিল। মক্কা বিজয়ের সাথে সাধারণ ক্ষমার পরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রসুল, দুনিয়াতে আপনার পরিবারের লোকজনকে অপমান করা আমার কাছে সবচেয়ে বেশি কাম্য ছিল, কিন্তু আজ এমন হয়েছে যে এখন আপনার পরিবারের লোকদের সম্মানই আমার সবচেয়ে প্রিয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমার অবস্থাও এমনই। কোন জিনিস তার মধ্যে এই পরিবর্তন এনেছে? নিশ্চয় সে ক্ষমা ও দয়ার সর্বোচ্চ স্বরূপ দেখতে পেয়েছে। দেখেছে যে জাতি নবীজিকে বের করে দিয়েছে তার দেশ থেকে, এবং যেখানে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন তারা সেখানে গিয়েও তার সাথে যুদ্ধ করেছে। যখন তিনি তাদের সাথে বদলা নিতে সমর্থ হলেন তখন প্রতিশোধ নিলেন না, তাদের সাথে অনুরূপ আচরণ করলেন না, বরং ক্ষমা করে দিলেন। হিন্দা দেখেছে মহান বিজয় সূচিত হয়েছে, কিন্তু বিজেতা ব্যক্তি মাথা উঁচু করে অহংকারী ভঙ্গিতে প্রবেশ করেননি, বরং তিনি ছিলেন আল্লাহর প্রতি বিনীত, তার কৃতজ্ঞতা আদায়কারী। এসব ঘটনা মানুষের প্রকৃত রূপ বুঝতে সাহায্য করে, ফলে সেই রূপকল্প বিলীন হয়ে যায় যার উপর বিদ্বেষ ও ঘৃণার ভিত রচিত ছিল। নবীজির সিরাতে এরকম অনেক ঘটনা আছে।
যেখানে আমরা দেখতে পাই শুধু নবীজির সাথে পরিচিত হবার পর তার সম্বন্ধে ধারণা পুরো 180 ডিগ্রি উল্টো হয়ে গেছে। তাই তাকে ভালোবাসার জন্য তার পরিচয় জানার কোনো বিকল্প নেই। তো নবীজিকে আমরা কিভাবে ভালোবাসব, কিভাবে এই ভালোবাসার সূচনা হবে? এটা নিশ্চিত যে প্রেম ভালোবাসা কোনো ঐচ্ছিক কাজ নয়। কোনো আদেশ নিষেধই প্রেমের ক্ষতিবৃদ্ধি করতে পারে না। ভালোবাসার সূচনা হয় একটা কিছুর প্রতি ভালো লাগা থেকে, আর সেই একটা অন্য আরেকটার সঙ্গে যুক্ত হয়ে একসময় ভালো লাগাটাই ভালোবাসায় পরিণত হয়।